আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা কি শিখবো এটা একটু আলোচনা করে নিই, তারপর একটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস হবে। আমরা শিখবো অপশন চেনের ডেটা থেকে ক্যালকুলেশন করা, অঙ্ক করা, অঙ্ক করে আমরা প্রতিদিনের মার্কেটের টপ আর বটম এটা খুঁজে বার করব। যদি এনএসির অপশন চেনটা দেখা যায় তাহলে এটা এনএসির অপশন চেন। এনএসি নিজে যে অপশন চেনটা পাবলিশ করে এটা ফ্রিতে, ঠিক আছে। এই ফ্রির অপশন চেনে গ্রিকের ভ্যালু নেই, মানে সব ভ্যালু নেই। আর ফ্রিটা লাইভ নয়, এটা ঘটে যাওয়ার 10 মিনিট পরে বা 3 মিনিট পরে। কনফিউশন আছে, আমি নিজেও সত্যিটা জানি না এই 3 মিনিট পরে না 10 মিনিট পরে কোনটা করে জানি না। যা হোক, এটা 3 মিনিট বা 10 মিনিট পরে যা যা ঘটে সেইগুলো দেখায়, বাকি কিছু দেখায় না, লাইভ চলে না। লাইভ যদি এই ডেটাটা পেতে হয় তাহলে একটা ইয়ারলি ফিস দিতে হয়। সেই ফিসটা 3 কোটি টাকা মতো। বুঝতেই পারছেন, তার মানে সবাই মিলে প্রত্যেকে এটা কিনবে এরকম হতে পারে না। যদি একসাথে অনেকজন মিলে হয় তাহলে এটা কেনা সহজ, একা একা এটা কেনা যায় না। দেখতে গেলে এইরকম জায়গা থেকে দেখতে হয় এই অপশন চেনটা। কেন এরকম জায়গা থেকে দেখতে হয় আমি মাঝামাঝি করে আনলাম। খুব অল্প ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আপনাদের চোখে দেখা যাচ্ছে কি জানি না, আমি যে দাগটা কাটছি, দাগ আমি হাত দিয়ে কাটছি, বেঁকা টেরা হবে, সোজা হবে না। এর দেখুন বাঁদিকে উপরেরটা একটু হালকা ডার্ক আছে, ডান দিকে নিচেরটা হালকা ডার্ক আছে। আর বাঁদিকে নিচে সাদা, ডান দিকে উপরে সাদা, তাই না? এটা নিফটির অপশন চেনটা বার করেছি, নিফটির অপশন চেন মানে নিফটির বিভিন্ন স্ট্রাইক প্রাইজের টোটাল ডেটা, কি ঘটনা ঘটছে সেটা এখানে সংখ্যায় দেখানো হয়। স্ট্রাইক প্রাইস সম্বন্ধে ধারণা আছে তো আপনাদের? হ্যাঁ, আছে। রজিত বাবু নিশ্চয়ই ধারণা আছে, হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। বাবর বাবুও আছে। এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এই বিভিন্ন স্ট্রাইক প্রাইসে আমি মাঝখানে মাঝখানে একটা করছি, দাগ দিচ্ছি, তার মানে এটা নয় যে বাকিগুলো নয়, সবগুলোই স্ট্রাইক। সেই স্ট্রাইক প্রাইসে টোটাল ডিটেল, মানে যদি 22,400 ধরি তাহলে 22,400 কল, এই বাঁ দিকটা হচ্ছে কল, বাঁ দিকটা হচ্ছে কল, আর ডান দিকটা পুট আছে। বাঁ দিকে কলের ডেটা দিচ্ছে আর ডান দিকে পুটের ডেটা। তাহলে কলের যদি খোঁজ নিই, 22,400 কল, আস্ক কোয়ান্টিটি আছে 18,000, এই সরি 18,12,375। দাম দিয়েছে কত? 5 পয়সা দাম দিয়ে এত লোক দাম দিয়ে রেখেছে, বাদ দিন। এলটিপি কত? 5 পয়সা। ভলিউম কত? ভলিউমের কলমে যদি যাই, এইটা ভলিউমের কলম দেখুন, 2,66,25,474 ভলিউম। ওয়াই কত? ওয়াই 4,81,314 ওয়াই। মানে এই স্ট্রাইক প্রাইসের যাবতীয় তথ্য এনএসি পাবলিশ করে। টাকা দিলে লাইভ পাওয়া যায়, আর ফ্রিতে দেখলে 10 মিনিট পরে গিয়ে এই হিসাবটা পাওয়া যাবে। ক্লিয়ার হলো? আমরা এই সংখ্যাগুলো দেখে আমরা অঙ্ক কষে নির্ণয় করতে পারি
আজকে মার্কেট উপরে গেলে কত দূর যাবে, নিচে গেলে কত দূর যাবে। আজকে মার্কেট নিচে গেলে কত দূর যাবে, আর উপরে গেলে কত দূর যাবে। এই নিচের ওপরটা আমি একটুখানি উল্টো বললাম পরের বারে, এটা সচেতন ভাবে। তার কারণ হচ্ছে এই অপশন চেনটা উল্টো করে ধরা আছে। এই নিচের দিকটা ওপরে দেওয়া, দেখুন 22,000 নিচে, 22,000, 50, 100 এরকম বাড়তে বাড়তে 850টা নিচের দিকে আছে, তাই না? মানে অ্যাকচুয়াল চার্ট হলে এটা উল্টো হতো তো। চার্টে তো যত দাম বেশি হবে তত উপরের দিকে যাবে, তাই তো? কিন্তু অপশন হ্যাঁ, চেনটা হ্যাঁ, হ্যাঁ। উল্টো দেওয়া আছে বলে আমরা অপশন চেনটাকে সবসময় উল্টে হিসাব করি। মানে আমরা এই দিকটাকে বলি বটম, এই দিকটাকে বলি বটম, আর এই দিকটাকে বলি টপ। কারণ ওরা উল্টে দিতে পারে, আমাদের তো ঠিক করে নিতে হবে, না হলে আমরা হিসাব করতে পারবো না। তো এটা এনএসির অপশন চেন দেখালাম। আমাদের অপশন চেনটা এর থেকে অনেক বেশি ডিটেল আছে, সেটা এনএসি থেকেই পাওয়া যায়। কিন্তু সেটা টাকা দিয়ে পাওয়া যায় বলে তাতে অনেক বেশি জিনিস দেওয়া আছে। এখানে অপ্রয়োজনীয় জিনিস প্রচুর আছে, কাজের জিনিস কম আছে। আর ওখানে কাজের জিনিসগুলোই সবগুলো বেছে বার করা আছে। আমি সেই পেজটায় যাচ্ছি। আমরা যে অপশন চেন দেখে হিসাব করবো সেটা এটা। এখানে সবকিছু খুব গুছিয়ে রাখা আছে। আর নতুন নতুন কিছু প্রয়োজন হলে এখানে ক্লিক করলে পাওয়া যায়। আমরা যেটা ক্লিক করব সেটা পাবো। নতুন কিছু যোগ করতে হলে যোগ করা যায়। যেমন আইবি মারলাম, আইবি দেখালো। গ্রিকে গেলাম, গামা মারলাম, গামা দেখালো। গ্রিকে গিয়ে আমি যা যা মারছি সেগুলো বেড়ে যাচ্ছে এখানে। ডেল্টা মারলাম, ডেল্টা বেড়ে গেল। থিটা মারলাম, থিটা বেড়ে গেল। ভেগা মারলাম, ভেগা বেড়ে গেল। মানে আমি যত ডিটেল দিলাম সব ডিটেল গুলো চলে এলো। যেগুলো আমাদের কাজে লাগে সবগুলোই এখানে আছে। যেগুলো আমাদের কাজে লাগে সবগুলোই এখানে আছে। এখন ভেরি রিসেন্ট 10-15 দিন এখানে কি করা হয়েছে, এর সঙ্গে চারটাও যোগ করে দেওয়া হয়েছে। চার্ট ক্যান্ডেল একসঙ্গে যোগ করে দেওয়া হয়েছে রিসেন্ট, যাতে একসাথে আলাদা করে চার্ট দেখার জন্য কোনো স্ক্রিন দরকার না হয়, পাশে চার্টটা যাতে দেখা যায়। আসলে এটাই অপশন চেন, এই পুরোটাই। এই পুরোটা দেখে আমরা নির্ণয় করি যে মার্কেট হাইয়েস্ট গেলে কত উপরে যাবে, আর নিচে গেলে কত নিচে যাবে। কিছুটা এখানে আন্দাজ দেওয়া আছে, দেখুন এখানে লাল দাগ সবুজ দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এখানে লাইভ কিছুটা এআই বানানোর চেষ্টা করে, কিন্তু আমরা শিখবো এটা ক্যালকুলেট করে বানানো শিখবো। ওকে। তাহলে আজকের ক্লাসে চলে যাব। আজকের ক্লাসের আলোচনার বিষয় অপশন কি। অপশন কি এটা কি কেউ জানেন? নিফটির দাম 22,420 টাকা, আর সেখানে 22,400 স্ট্রাইক প্রাইস বিক্রি হচ্ছে কখনো 40 টাকা, কখনো 50 টাকা, কখনো 15 টাকা, কখনো 140 টাকা, তাই না? তাহলে আমরা যে কিনছি সেটা নিফটির দামের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে তো। দামের আশেপাশ দিয়ে যায় না।
নিফটির দাম 22,420। আর ক্লোজিং এ আজকের, গতকালকের ক্লোজিং এ দাম ছিল, স্ট্রাইক প্রাইসের সঙ্গে সম্পর্ক, নিফটির দামের সঙ্গে সম্পর্ক নেই, দেখাচ্ছি। অপশন চেন একটা খুললেই পেয়ে যাবেন যে স্ট্রাইক প্রাইস ওয়াইজ এর দাম হয় মার্কেট থেকে কত দূরে কত নিচে, কিন্তু নিফটির যে আসল দাম তার সঙ্গে এর কোনো আশপাশ দিয়ে যায় না। না গেলেও একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি অবশ্যই আপনাদের শেখাবো। এখন বক্তব্য হচ্ছে 22,400 জিনিস আমি 150 টাকায় কিনলাম, যদি দাম বাড়ে আমি এখানে দাম বেশি পাবো, তাই না? তো তাহলে অপশনটা আসলে কি জিনিস, কেমন জিনিস, এটা সম্বন্ধে আপনাদের কি ধারণা? প্রথমে প্রচলিত ধারণা বলি, আর তারপরে অ্যাকচুয়ালটা বলি। প্রচলিত ধারণা হচ্ছে অপশনটা হচ্ছে ভাড়ার মতন, ভাড়া। যে আমার পুরো নিফটি কেনার ক্ষমতা নেই, আমি নিফটি ভাড়া নিলাম। ঠিক যেমন আমি এখানে বাড়ি, মুম্বাই যদি চাকরি পাই, সেখানে গিয়ে ফ্ল্যাট কিনবো না ফ্ল্যাটে ভাড়া থাকবো? মুম্বাই গিয়ে চাকরি করার জন্য ফ্ল্যাট কিনবো না ফ্ল্যাটে ভাড়া থাকবো? ভাড়া থাকবো। নিশ্চয়ই ভাড়া থাকবো। তো ভাড়া থাকলে ফ্ল্যাটের সব সুবিধা নিতে পারবো তো, মালিকানা ছাড়া। ফ্ল্যাট যেমন মালিক ব্যবহার করে আমি তো তেমনই ব্যবহার করতে পারবো। হ্যাঁ। কিন্তু ফ্ল্যাটের দাম দিয়ে আমায় কিনতে হয়নি, আমি ভাড়া দেবো। কিন্তু ফ্ল্যাট যদি দাম দিয়ে কিনতাম, আমি ফের আবার যখন খুশি বিক্রি করে দিয়ে চলে আসতে পারতাম। কিন্তু আমি যে ভাড়া দিচ্ছি, ভাড়াটা কি ফেরত পাবো ফ্ল্যাট ছেড়ে দিলে? না, না, না। তাহলে ভাড়াটা আমি দিয়েই দিচ্ছি, এটা ফেরতের কোনো ব্যাপার নেই, সুবিধা নিতে পারবো। তো অপশনটাকে এরকম ভাড়া হিসেবে ধরা হয় যে ভাড়াটা আপনি দিয়েই দিলেন, সুবিধা কি পাবেন? না, কল ধরলে মার্কেট যদি উপরে যায় আপনি লাভের বেনিফিটটা পাবেন। বা যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে তারা পুট ধরবে, যারা আগে বিক্রি করে পরে কেনে তারা পুট ধরলে মার্কেট যদি নিচে নামে তারা বেনিফিট পাবে। এটা মোটামুটি বোঝানোর জন্য এই ধরনের যুক্তি দেওয়া যায়, কিন্তু আসলে অপশনটা কি সেটা শুনে নিন। অপশন হচ্ছে আসলে একটা ইন্স্যুরেন্স। অপশন আসলে একটা ইন্স্যুরেন্স। আমি উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি রিলায়েন্সের একটা শেয়ার কিনেছেন 100 টাকায়, আজ থেকে 2-3 বছর আগে। সেই শেয়ারটার দাম বাড়তে বাড়তে এখন চলে এসেছে 700 টাকা। আপনি যখন শেয়ারটা কিনেছেন, শেয়ারের মালিককে? আপনি মালিক। ফ্ল্যাটের যেমন দাম বাড়ে, শেয়ারেরও তেমনি দাম বেড়েছে। দাম বেড়েছে বলে বিক্রি করার সময় আপনি বেশি দাম পাবেন। অনেক সময় বাজার খারাপ যায়, যেমন 2010 সালের দিকে জমি জায়গার দাম প্রচুর ছিল, এখন একটু কমে গেছে সেই তুলনায়। তাহলে যে জমি কিনে রেখেছিল দাম কম ছিল বলে এখন দাম কমই পাবে। মানে আপনি বিক্রি করলে আপনি পুরো দামটা নিতে পারবেন। আপনি মালিক। আপনি যে 100 টাকায় শেয়ারটা কিনেছিলেন, 100 টাকায় শেয়ারটার মালিক আপনি। ওটার দাম 700 হয়ে গেছে। এখন হঠাৎ কিছুদিন চলছে, মার্কেটে একটু ডামাডোল চলছে, 700 থেকে ওটা 600 হয়ে গেছে। মানে কয়েকদিন আগে 700 ছিল, এখন ওটা কমতে কমতে 600 হয়ে গেছে। আপনার ভয় লাগছে যে 100 কিনেছিলাম বেড়ে 600 হয়েছে, যদি ফের ঘুরে গিয়ে 100 বা 200 চলে যায়, এরকম ভয় লাগতে পারে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কি করা যায়? একটা করা যায় যে এক্ষুনি বিক্রি করে দেওয়া। তো আপনি তো বিক্রি করার জন্য কেনেননি, আপনি ফিউচারের জন্য কিনেছেন। আপনি কিনেছেন যে আপনার ভবিষ্যতে
এটা সঞ্চয়। ভবিষ্যতে হতে পারে আপনার পরবর্তী প্রজন্ম যখন বড় হবে, আপনার সন্তানরা যখন বড় হবে তাদের শিক্ষার কাজে বা কোনো একটা পারপাস ঠিক করে রেখেছেন, সেই সময় বিক্রি করে আপনি কাজে লাগাবেন। এখন আপনি বিক্রি করতে চান না, কিন্তু ঝুঁকিটাও নিতে পারছেন না। কি করা যেতে পারে এই সময়? এই ঝুঁকি থেকে বাঁচতে আপনি কি করতে পারেন? খুব বেশি হলে আপনি করতে পারেন একটা ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা কেমন? না, আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে বললেন আমি দাদা 20 টাকা দিচ্ছি, মার্কেট এখন, ধরুন এখন মার্কেট 605-এ আছে, বাদ দিন, আপনি বলছেন যে আমার 600 টাকা হিসেবে ধরুন, মার্কেট যদি 600 থেকে ওপরে যায় তাহলে আমার তো লাভ হচ্ছে, আমার কোনো টাকা দিতে হবে না। কিন্তু যদি আমার লস হয় তাহলে পুরো লসটা আপনি দেবেন। ইন্স্যুরেন্স এরকম করে হয় তো? ইন্স্যুরেন্সের সিস্টেম এরকমই হয়। ধরুন আমি একটা গাড়ির ইন্স্যুরেন্স করলাম, একটা ছোট্ট ঠোকা লেগে গাড়িটায় 3,000 টাকা খরচ হলো, গাড়ির দাম 15 লাখ টাকা, আমি ইন্স্যুরেন্স 15 লাখ টাকার ওপরেই করিয়েছি। ইন্স্যুরেন্স কোম্পানি কি আমাকে 15 লাখ টাকা দেবে, না 3,000 টাকা ক্ষতি হচ্ছে 3,000 টাকা দেবে? 3,000 টাকাই দেবে। আমি ইন্স্যুরেন্স করেছি কত? 15 লাখের। বা ধরুন হেলথ ইন্স্যুরেন্স করেছেন আপনি, হেলথ ইন্স্যুরেন্স করেছেন পুরো ফ্যামিলির, প্রত্যেকের নামে 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স আছে, আপনার থেকে নিয়েছে 15,000 টাকা। এবার আপনার পরিবারের এক সদস্যের একটা মাইনর অপারেশন হয়েছে, খরচা হয়েছে 30,000 টাকা। ইন্স্যুরেন্স কোম্পানিকে 5 লাখ টাকা দেবে না 30,000 টাকা দেবে? 30,000 দেবে, 30,000। 30,000 টাকা দেবে। কিন্তু সর্বোচ্চ 5 লাখ, মানে আপনি ইন্স্যুরেন্স করেছেন সর্বোচ্চ 5 লাখ। যদি আপনার গাড়ির 5 লাখ টাকা ক্ষতি হয় তবে আপনি 5 লাখ পাবেন। যদি 4,95,000 টাকা ক্ষতি হয় 4,95,000 পাবেন। যদি 5,000 টাকা ক্ষতি হয় 5,000 টাকা পাবেন, যদি ক্ষতি না হয়। হবে না, কিছুই যদি পাওয়া ক্ষতি যাবে না না। হয় তাহলে কত পাবেন? কিছুই পাওয়া যাবে না। কিচ্ছু পাওয়া যাবে না। আপনি প্রিমিয়াম দিয়েছিলেন 16,000 টাকা দিয়ে, প্রিমিয়ামটা ফেরত দেবে তো? না না, প্রিমিয়াম ফেরত দেয় না তো। হ্যাঁ, প্রিমিয়াম ফেরত দেয় না তো। প্রিমিয়াম ফেরত দেয় না, কারণ ওই ঝুঁকিটার জন্যই তো প্রিমিয়াম। হুম হুম হুম, যদি সেটাই। আপনার ক্ষতি হতো ক্ষতিপূরণ তারা দিত, এই জন্য তো প্রিমিয়ামটা নিয়েছে, তাই না? তো আমি যদি হুম হুম শেয়ার হুম। বাজারে এরকম প্রিমিয়াম করি, আমার প্রোডাক্টের দাম আছে এখন 605 টাকা, তো আমি 600 টাকার ওপরে ইন্স্যুরেন্স করলাম। আমি 605-এর ওপরে করলাম না, ভালো করে কথাটা খেয়াল রাখুন। ইন্স্যুরেন্স করলাম কত টাকার ওপরে? 600 টাকার ওপরে। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যদি 600-র ওপরে মার্কেট থাকে, আমি যে 20 টাকা প্রিমিয়াম দিয়েছিলাম ফেরত পাবো? না। লস নেই তো আমার। 600 টাকার জন্য ইন্স্যুরেন্স করেছি, 600-র ওপরে দাম আছে শেয়ারের দামটা, লস হয়নি, হুম, তাহলে আমি 1 টাকা পাবো না। কিন্তু যদি ওটা 595 টাকা দাম হয়ে যায়, শেয়ারের দাম কমতে কমতে, তাহলে পাবো। কত টাকা পাবো? 5 টাকা পাবো। 5 টাকা পাবো। আর যদি ওটার দাম 500 টাকা হয়ে যায়, জয়জিৎ তাহলে বাবু উত্তর 100 টাকা দেবেন। পাবো। 100 টাকা পাবো। হ্যাঁ, জয়জিৎ বাবু উত্তর দেবেন মাঝে মাঝে, কমিউনিকেট হ্যাঁ, না দিচ্ছি করলে তো। কিন্তু সমস্যা। হ্যাঁ, ওটা তাহলে তখন 95 টাকা পাবো। কেন? আমি তো 595 ওপর করেছি না, ইন্স্যুরেন্স। 595 করে নিতে হবে। আমি তো না, করেছি 600 600 টাকার 600 উপর। 600 600। 100 টাকা পাবো। 100 টাকা পাবো। জয়জিৎ বাবু বুঝতে পারছেন কি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পাওয়া যাবে 100 টাকা। যদি
ওটার দাম 100 টাকা হয়ে যায় শেয়ারের দাম। 500 টাকা পাবো। শিওর তো? হ্যাঁ। খবর স্যার, আপনি উত্তর দিন। আমি আমি তো ভুল দেখছিলাম, আমি তো ভাবছিলাম জয়দীপ বাবু উত্তর দিচ্ছেন। এই আপনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ। না, ওটা তো মনে হয় যে পাওয়া যাবে না, ওটা তো শেয়ারের দাম কমে যাচ্ছে, তো ওটা তো লস হচ্ছে, তো কি করে পাবো? ইন্স্যুরেন্সে পাবো না কেন? আমি তো ইন্স্যুরেন্স করেছি 20 টাকা দিয়ে। যত টাকা লস হবে তত টাকা হুম, দেবে। বুঝতে পারলেন না কথাটা? বুঝতে পারি না, আবার একটু রিপিট করুন স্যার। এই জন্য কথা না বললে আপনি যে বুঝতে পারছেন না, আমি বুঝবো কি করে? আপনাকে জানাতে হবে। হুম, আমি বলছি, আপনি আপনার বাড়ির লোকের হেলথ ইন্স্যুরেন্স করিয়েছেন, প্রত্যেকের 5 লাখ টাকা করে লিমিট, কিন্তু ইন্স্যুরেন্স নিয়েছে হ্যাঁ, 15,000 টাকা। এখন যদি কেউ অসুস্থ হয়ে 5,000 টাকা খরচা হয়, কোম্পানি কি টাকা দেয় না দেয় না? দেয়, 5,000 টাকায় দেবে, যেটা খরচা হবে সেটাই দেবে। কত টাকা খরচা হয়েছে তত টাকা দেবে তো? হ্যাঁ, 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 খরচা লিমিটের হয়েছে মধ্যে। 5,000 টাকা, 5,000 দেবে। আপনার ইন্স্যুরেন্স 5 লাখ করা আছে, ওটা দেবে না, তাই না, তো? না, ওই জন্য তো আপনি পনেরো হ্যাঁ, হাজার হ্যাঁ, টাকা দিয়েছেন। হুম, হুম। কিন্তু যদি আপনার 1.5 লাখ টাকা খরচা হতো, তাহলে কত টাকা দিত? 1.5 লাখ টাকা খরচা হলে 1.5 লাখ টাকা দিত। 5 লাখ টাকা খরচা হলে কত টাকা দিত? 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা দিত। 6 লাখ টাকা খরচা হলে কত টাকা দিত? 6 লাখ টাকা খরচা হলে সে 5 লাখ টাকাই দেবে। ক্লিয়ার। তার মানে আপনি 15,000 টাকা দিয়েছেন, আপনি হায়েস্ট 5 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, যদি ক্ষতি হয়। যদি ক্ষতি হ্যাঁ, না হ্যাঁ, হয় তাহলে কিচ্ছু পাবেন না, ওই 15,000 টাকাও পাবেন না। এটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার। এবারে আমি এই একই বক্তব্য শেয়ারের ক্ষেত্রে আসছি। আমার রিলায়েন্সের শেয়ার আছে, এখন দাম 605 টাকা। হুম, আমি 600 টাকার ইন্স্যুরেন্স করলাম। হুম, বুঝতে পারলাম? হুম, তাহলে যদি 600 টাকা দাম থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দেবে? আমি তখন 20 টাকা প্রিমিয়াম দিয়েছি, দিয়ে 600 টাকার ইন্স্যুরেন্স করিয়েছি, যে আমার ওই শেয়ারটার ইন্স্যুরেন্স 600 টাকা। তাহলে দাম যদি 600 হুম। থাকে, তাহলে আমার লস নেই তো? না, না। আমি 600-র উপরে করেছি, 605 আছে, ওটা বাদ দিন, ভুলে যান। আপনি 605 তো কোম্পানিকে বলছেন, আপনি বলছেন 600 টাকার উপরে আমি প্রিমিয়াম দিন। কোম্পানির কাছে আছে হ্যাঁ, 600, আছে 650, আছে 700, আছে 605 দেই। আপনাকে সেই জন্য 600 টাকার ইন্স্যুরেন্সটা কিনতে হয়েছে। তাহলে 600 হুম, থেকে যদি 605 থেকে কমে 600 হলো, তাহলে আপনি কিচ্ছু পাবেন না। যদি কমে হুম, 595 হয়, তাহলে আপনার লস হলো তো? হুম, হুম, তাহলে কত টাকা পাবেন? হুম, হুম। 555, 5 টাকা কমলো। 5 টাকা পাবেন। পাঁচ যদি টাকা কমলো, 500 টাকা দাম হয়, তাহলে কত টাকা পাবেন? তাহলে 100 টাকা। মানে শেয়ারের দাম কমে 500 টাকা হয়ে গেছে, এই কারণে আপনি 100 টাকা পাবেন। বুঝতে হুম, পারলাম? হুম, হ্যাঁ, শেয়ারের হ্যাঁ। দামটা কমে 100 টাকা হয়ে গেলে কত টাকা পাবেন? 100 টাকা হয়ে গেলে তাহলে 500 টাকা পাবো। শেয়ারের দাম কমলে তবে কিন্তু কি আপনি 500 টাকা পাবেন। শেয়ারের দাম কমে কত হ্যাঁ, হতে হবে? 100 টাকা কত হতে হতে হবে। হবে? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 600 টাকা, ওটাই ওটাই পাবো। মানে না, ইন্স্যুরেন্স আমি মতো যদি বলছি হয় সেটা জিরো তাহলে হয়ে গেলে ঠিক হবে। 600 টাকাই পাবেন। হ্যাঁ, মানে হ্যাঁ, শেয়ারের হ্যাঁ, দামটা সিরিয়াস হবে কমতে না। হবে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি শেয়ারের দাম না কমে আপনি টাকা পাবেন? না, 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 যে দাম না কমলে পাবো না। যতটা কমবে অতটা আপনার লস, আপনি ওই টাকাটা পাবেন। এখন বক্তব্য হ্যাঁ। হচ্ছে যে দাম যদি বেড়ে যায়, তাহলে কি পাবেন? উম, না, জানা নাই সেটা। আপনার তো শেয়ারটার দাম বেড়েছে, শেয়ারের দামটা পাবেন, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শেয়ারের দাম কিছু বাড়লে পাবেন তো কি? এমনি অটোমেটিক, অটোমেটিক তো এমনি লাভ হবে। হয়তো হ্যাঁ, 600 শেয়ার থেকে থেকে লাভ 600 হচ্ছে, একটা তাহলে কমলো। শেয়ার আপনার কেনা আছে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছু পাবেন? না, 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 ওটা ডাইরেক্ট ইন্স্যুরেন্স আমার থেকে কিছু পাবেন না। শেয়ার থেকে লাভ যেটা হবে সেটা। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছু পাবেন না। না, না। আমি এবারে একটা জিনিস আপনাদেরকে ঘোষণা করতে যাচ্ছি। অ্যাকচুয়াল, আপনি পুট কিনেছিলেন, পুট। হুম, আপনি পুট কিনলে এই ঘটনাটাই ঘটে। এটা হচ্ছে পুট। হুম, পুট মানে হচ্ছে বায়ারদের ইন্স্যুরেন্স। আপনি পুট হুম, কিনেছিলেন, পুট কিনে
যদি আপনাদের প্রত্যেকের কাছে অপশন চেন আছে, আমি অপশন চেনটা দেখে শো করতে পারি কিনা, দাঁড়ান। হ্যাঁ, শো করতে পারছি তো এখানে। মার্কেট শেষ হয়েছে কালকে কতই, জানা আছে কারণ? 22,420। 22,399.80 ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পোস্ট নয়। মার্কেট যেখানে ক্যান্ডেল থামে সেটা মার্কেট নয়। আচ্ছা আচ্ছা, 3 মিনিট পরে দেখিয়ে দেয় যে পোস্ট হয়েছে কততে। ঠিক আছে, যেটা ঠিক আছে, পোস্ট হয়েছে সেটাই মার্কেট শেষ। ঠিক আছে। বুঝতে পারলেন? যেটা পোস্ট হয়েছে সেটাই মার্কেটের শেষ। ও 399 টাকা 15, সরি, 1 সেকেন্ড দাঁড়ান। 22,399 টাকা 15 পয়সায় নিফটি শেষ হয়েছে। আপনি স্যার এটা কি? কিনেছিলেন একটা পুট, 22,400 পুট, মানে 22,400 টাকার ইন্স্যুরেন্স আপনি করেছিলেন। কত পয়সা পাবেন তাহলে? 22,399 টাকা 15তে যদি গিয়ে দাঁড়ায়, কত টাকা পাবেন তাহলে? 85 পয়সা। শিওর বলছেন? হুম। ভুল নয় তো? না। এবারে এলটিভিটা দেখুন। 22,400 পুট যারা কিনেছিল, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কত টাকা ফেরত দিয়েছে? 85 পয়সা। ক্লিয়ার হলো? হ্যাঁ। জয়জিৎ বাবু কিছু পেলেন নতুন? হ্যাঁ, এটা তো নতুনই লাগলো আমার হ্যাঁ, কাছে। হ্যাঁ, এরকম ভাবে তো এইরকম দেখিনি সবকিছু কোনোদিন। নতুন। আপনারা যা এতদিন ট্রেড করতেন, আপনারা ক্যালকুলেশন জানতেন না। আমি আপনাদের সমস্ত কিছু ক্যালকুলেশন এখানে এরকম প্রুফ করে দেখিয়ে দেবো। মানে আপনি পুট কিনেছেন, কেন কিনেছেন জানেন না, কি হবে জানেন না, ভবিষ্যৎ জানেন না, কিনে ভাবছেন লাভ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একদম। আর এইভাবে ট্রেড করে আপনি প্ল্যান করেছিলেন যে রোজগার করে যাবেন। আদৌ সম্ভব? না, এখন তো আপনার এই ফার্স্ট ক্লাসের পর দেখছি একদম আমরা ভুল ট্রেড করেছি। আমি আমার এই ফার্স্ট ক্লাসটা সব থেকে হালকা ক্লাস, এখানে কিচ্ছু নেই। আমি আপনাদের আজকে বললাম ইন্ট্রোডাক্টরি ক্লাস, কিছুই শেখাবো না, কিছুই শেখাবো না আজকে। কিন্তু আচ্ছা আচ্ছা। আজকে আপনি এটুকু ধারণা হয়ে যাবে যে এতদিন ধরে কি করেছেন আপনারা। আপনাদের কষ্টার্জিত টাকা নয় ছয় করেছেন, ধারণা নেই যে বিষয়ে, সেই বিষয়ে ট্রেড করতে গিয়ে। আপনি 22,450-এর ইন্স্যুরেন্স কিনেছিলেন, তার দাম কত হবে? 50 টাকা, 50 টাকা 85 পয়সা। একদম দুশো শিওর পঁচাশি বলছেন পয়সা তো? হ্যাঁ একদম জেনেই বলছি। 50 টাকা, এদিকে 50 টাকা, এদিকে 85 পয়সা। পঞ্চাশ জয়জিৎ টাকা বাবু কি পঁচাশি বলছেন? পয়সা হ্যাঁ, 400 থেকে 450 হচ্ছে আপনার 50 টাকা, আর ওই যে 15 পয়সা, আর এই যে বাদ, যে 85 পয়সা থাকছে। তাহলে 450-এর পুটের দাম কত হবে এক্সপায়ারিতে? 50 টাকা 85 পয়সা আপনি ইন্স্যুরেন্স কিনেছিলেন দাদা। স্যার, যত টাকা আপনার ক্ষতি হয়েছে তত টাকাই আপনি পাবেন। হ্যাঁ কিছু বোঝাতে পারলাম? হ্যাঁ। যত টাকা পড়বে তত টাকাই পাবো। 22,000 টাকা 15 পয়সা। 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 22,000
হ্যাঁ, কারণ আপনি কিনেছেন একটা কেনা শেয়ারের ইন্স্যুরেন্স কিনেছেন। এখন মজার ব্যাপার কি হলো বলুন তো, এই ইন্স্যুরেন্সটা হওয়ার কথা ছিল আপনার যদি শেয়ার থাকে তবে আপনি ইন্স্যুরেন্স করবেন। আপনার কাছে হুম। শেয়ার আছে দাদা? নিফটির কটা শেয়ার কেনা আছে? একটাও নেই। অথচ আপনি পুট কিনে বসে আছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি আপনার শেয়ার কেনা থাকতো আর এটা 150 টাকায় কিনে কিচ্ছু না পেতেন, তাহলে আপনি শান্তিতে থাকতেন। কারণ কি, আপনার শেয়ারের দাম বেড়েছে। হ্যাঁ, 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 তো আপনার কাছে শেয়ার নেই, আপনি ইন্স্যুরেন্স কিনেছেন। হ্যাঁ, ঠিক। আপনার মাথায় যদি চুল না থাকে, চিরুনি কিনলে চিরুনিটা কোনো অপ্রয়োজনীয়, দামটা দিতে হলো। এখানে আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার তো শেয়ারই কেনে নেই, আপনি ইন্স্যুরেন্স করেছেন, মার্কেট নিচে পড়েছে, আপনি হাহাকার করছেন। এই উপরে গেছে, আপনি হাহাকার করছেন। আপনি পুট কিনেছেন, মার্কেট উপরে গেছে, আপনি হাহাকার করছেন। কারণ আপনি টাকা পাচ্ছেন না ফেরত। টাকা ফেরত কেন পাবেন? হ্যাঁ। এখন বক্তব্য হচ্ছে মার্কেট 22,399 শেষ হয়েছে, আপনি কিনেছিলেন 22,350-এর ইন্স্যুরেন্স, 22,350-এর পুট, আপনি কত টাকা পাবেন? 1 মিনিট আমার ভেবে বলবেন, উত্তর ঠিক হবে। কিছুই কিছুই পাবো না। আমি তো উল্টো দিকে গেছে। স্যার, বাবর স্যার কি বলছেন? হ্যাঁ স্যার, কিছু পাবো না। এখানে ওটা শূন্য দেয় না, 5 পয়সা দেয়। কোথাও কোথাও হুম। 10 আছে, মানে কি, 10-এ 10 যাওয়ার পরে এটা লাস্ট ট্রেডের প্রাইস তো, মানে 10 লাস্ট সেল হয়েছে, তারপর আর 5 সেল হয়নি। কোথাও কোথাও 10 আছে, বাকি সপ্তাহে 5 আছে। এখানে কিন্তু ওরকম কোনো, এটা তো অঙ্ক নয়, এটা তো প্র্যাকটিক্যাল। এলটিপি মানে কি, লাস্ট ট্রেডেড প্রাইস। 3টে 30 বাজা পর্যন্ত সব থেকে শেষ যে দামে বিক্রি হয়েছে সেইটা এখানে লেখা আছে। তার মানে যখন 10 পয়সা ছিল তখন বিক্রি হয়েছে, যখন 5 পয়সা দাম হয়েছে তখন কেউ কেনেনি। এই জন্য 10 গুলো আছে, 5 গুলো নেই। বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয়েকটা হুম। জায়গায় 10 আছে, 5 নেই, তার কারণ হচ্ছে ওগুলো সব 5 পয়সা হওয়ার কথা। কারণ জিরো কাউকে দেয় না আচ্ছা, আচ্ছা। ইন্স্যুরেন্স কোম্পানি, একদম জিরো করে দেবে না, আপনাকে 5 পয়সা ফেরত দেবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, হুম। ক্লিয়ার হয়েছে। যে আপনি যে স্ট্রাইক প্রাইসটা কিনছেন, সেই স্ট্রাইক প্রাইসের দাম আদৌ থাকবে কিনা আপনি জানেন না, আপনি কিনে বসে আছেন। হ্যাঁ। লাভ হবে? না, না, না। আপনাকে জানতে হবে তো ওটা জিরো হবে না ওটা হিরো হবে, জানতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে অপশনে পুট কেনা মানে অ্যাকচুয়াল আপনার কেনা শেয়ারের, বাইং শেয়ারের ইন্স্যুরেন্স। তাহলে কলটা কি? বেচা শেয়ারের ইন্স্যুরেন্স। হ্যাঁ, যারা আগে শর্ট সেল করে, আগে বিক্রি করে, তাদের তো দাম বেড়ে গেলে লস, হ্যাঁ, তাদের ইন্স্যুরেন্স হচ্ছে কল। তাহলে একটা লোক সেল করে দিয়েছে, যারা সেল করে তাদের বেশি টাকা জমা রেখে সেল করতে হয়, তার মাথায় হ্যাঁ, টেনশন আছে, সে সেজন্য ইন্স্যুরেন্স করেছে। এবারে মার্কেট যদি উপরে যায়, সে টাকা পাবে, কারণ তার অত টাকা লস হচ্ছে। হ্যাঁ। আর মার্কেট যদি নিচে যায়, কৃষিরা তো তো এমনি টাকা পাবে। ওর এমনি লাভ একটু হচ্ছে। সেল করে। হ্যাঁ, কিন্তু প্রিমিয়ামের টাকা ফেরত পাবে না, কিন্তু প্রিমিয়ামটা তো আপনি দিয়ে দিচ্ছেন। প্রিমিয়ামের হ্যাঁ। টাকা ফেরত হয় কি? না। ফেরত হয় না। এখানে প্রিমিয়ামের টাকা আমরা কি করি বলুন তো, আমরা আমার ইন্স্যুরেন্সটা আপনার ঘাড়ে চাপিয়ে দিলাম। মানে আমি একটা ইন্স্যুরেন্স কিনেছিলাম 30 টাকা দিয়ে, মার্কেটের পজিশন বুঝে ওটার দাম 25 টাকা হয়ে গেছে, আমি দেখছি বেকার, আমি এটা তো লাভ নেই, আমি বেঁচে দিলাম, আপনি কিনে নিলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল যে শেষ পর্যন্ত যাবে সে কত পাবে? 5 পয়সা। হ্যাঁ, বা যত টাকা তার লস হয়েছে সেই টাকাটা পাবে। হ্যাঁ।
সৌমেন দা আবার বলছে সাউন্ড ক্লিয়ার আসছে না। ইজ ইট? না, আমার কাছে তো সাউন্ড পরিষ্কার। তাহলে যার কাছে আমার কাছে সাউন্ড ক্লিয়ার পরিষ্কার আসছে আসছে। না, এটা তার নেটওয়ার্কের প্রবলেম হবে। আবার কেউ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যার কাছে সাউন্ড আছে তা সে অবশ্যই মিউট রাখবেন, নাহলে ক্লাস তো। দেখুন, আমি আপনাদের এই ক্লাসে না খুব জটিল কিছু কিন্তু অনেক তথ্য শেখাবো। আমার একটা ফ্লো আছে, আপনারা যদি এই ফ্লোটাকে কন্টিনিউ রাখতে চান তো একটু আমাকে অ্যাসিস্ট করবেন। তার কারণ হচ্ছে এক জায়গা থেকে আমার কাছে এরকম লিখে নেওয়া নেই কিন্তু, কিন্তু আমি সমস্তটাই স্টেপ বাই স্টেপ একটা সিলেবাস মতো তৈরি করেছি। সমস্তটা ধাপে ধাপে শেখাবো, এবং শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত গিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন এই সব সংখ্যাগুলো দিয়ে, যে আজকে মার্কেট উপরে গেলে কত দূর যাবে সেটা ডট টু ডট, নিচে গেলে কত দূর যাবে সেটাও ডট টু ডট ক্যালকুলেট করা সম্ভব। কেন সম্ভব তাও বলে দিই। মার্কেট যখন বিড থাকে, বিড অনুযায়ী মার্কেট কিন্তু উপরে যায় নিচে যায়। যদি কেনার লোক বেশি থাকে তাহলে মার্কেট উপরে যাবে, বিক্রি করার লোক বেশি থাকলে মার্কেট কোন দিকে যাবে? নিচে আসবে। নিচে আসবে। এবার তার ক্যালকুলেশন যদি আপনি সঠিক করতে পারেন, তাহলে নিচে গেলে কত নিচে যাবে বুঝতে পারবেন, উপরে গেলে কত উপরে যাবে সেটাও বুঝতে পারবেন। আজকে এইটা শেখালাম বলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমি মার্ক করে দিই। একটা দাগ কাটছিলাম দেখেছেন তখন, সেই দাগটা আবার কাটছি, দাগটা কেন উড়ে গেল জানি না। এই দাগটা কাটার মানে হচ্ছে এই দাগে বাঁ দিকের নিচের দিকটা সব জিরো, ডান দিকে ওপরের দিকটা জিরো। ওকে, বাঁ দিকে ওপরের দিকটায় ভ্যালু আছে, ডান দিকে নিচের দিকটায় ভ্যালু আছে। কারণটা তো বুঝতে পারছেন কেন? কারণটা আপনাদের কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে তো ক্লিয়ার হয়ে গেল। হুম। এই উপরে আড়াআড়ি ভাবে বলছি, এটাকে বলে ইন দা মানি বা আইটিএম। আর এদিকে থাকে যে অংশটা সাদা সেটাকে বলে আউট দা মানি বা ওটিএম। ওটিএম। এটা আপনারা জানেন। এই আউট দা মানি এক্সপায়ারির পরে জিরো হয়ে যায় বা 5 পয়সা হয়ে যায়, ইন দা মানিতে দাম থাকে। আপনি যদি ক্যালকুলেট করে ইন দা মানি কিনতে পারেন তাহলে প্রিমিয়ামের কিছু টাকা পাওয়া যাবে। আউট দা মানিতে কিনবেন মানে তো সেটা তো জিরোই হবে, মানে যে দামেই কিনবেন আপনার কি হবে? লস হবে। জিরো হয়ে যাবে। হ্যাঁ, জিরো হবে মানে লসই হবে। হ্যাঁ। আজকে একটা ম্যাথমেটিক্স শিখলেন। এক সেকেন্ড একটু, একটা ফোন ধরি, এক সেকেন্ড একটু।
আজকে একটা অঙ্ক শিখেছি, সেই অঙ্কটা আপনারা লিখে নিন। বুঝতে পারছি না কেন? এতটুকুই ক্লাস হবে আজকে, একদিনে অনেক বেশি দিলে হজম করতে প্রবলেম হবে। ওহ, ওহ, ওহ। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। দেখে বললেন? আমি বললাম। হ্যালো। হ্যাঁ, নাম বলতে হবে, আমি এখানে বুঝতে পারছি না। জয়জিৎ বললাম, হ্যালো। জয়জিৎ গুহ আচ্ছা, বললাম। হ্যাঁ বলুন। ইন দা মানে ক্যালকুলেশন হচ্ছে প্রিমিয়াম কিভাবে হয় বলে দিচ্ছি। প্রিমিয়ামটা কখন হয়? এক্সপায়ারিতে। এটার একটা নাম আছে, নামটা ধরে লিখি, পরের দিন বোঝাবো এটা। ইন্দ্রা মানির ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ইন্দ্রা মানে, সরি বলছি, এই কল সাইডে। আর পুট সাইডের প্রিমিয়ামের ভ্যালু পাওয়া যায় এইভাবে। বুঝতে পারলেন? পুট সাইডের প্রিমিয়াম কি করে পাওয়া যাবে, আর কল সাইডের প্রিমিয়াম ভ্যালু কি করে পাওয়া যাবে? এক্সপায়ারিতে। এক্সপায়ারির দামটাই ইন্ট্রিনসিক ভ্যালু, এভাবে শিখুন। আমি পরের দিনের ক্লাসে ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে শেখাবো। এটা অন্য ক্লাসে, অন্য সাবজেক্ট আছে, শেখানোর আছে। এটা এটা এক্সপায়ারির দিন হবে, তাই তো? এক্সপায়ারির দিন, এক্সপায়ারি, আফটার এক্সপায়ারি এই দামটা হবে। ঠিক আচ্ছা, আছে, আউট অফ দা মানির ইন্ট্রিনসিক ভ্যালুটা কি করে ক্যালকুলেশন করব? ওই মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। বলছি। মার্ক মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, এটা হচ্ছে কল সাইড, ইন দা মানিতে না, হ্যাঁ, কল সাইড। কল সাইডে। আর পুট সাইডে। মার্কেট প্রাইসটা কি সেটা বুঝতে পারলাম না। যে স্ট্রাইক প্রাইস তো বুঝতে পারছি, 22,000, বলছি 50, বলছি বাইশ হাজার বলছি একশো বলছি বাইশ বলছি হাজার দেড়শো এটা না? বলছি 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 ওটা ইন দা মানির কেস না, এটা কল সাইড আর পুট সাইডের হিসাব বললাম। মার্কেট প্রাইস কোনটা? মার্কেট প্রাইস তো এইটা। মার্কেট এখন কোথায় আছে, কোথায় গিয়ে মার্কেট শেষ হলো? ও, বর্তমান যে প্রাইসটা সেটা মার্কেট প্রাইস, এটা মার্কেট তো? যেখানে দাঁড়িয়ে আছে সেটাই মার্কেট প্রাইস। হ্যাঁ, 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 এখন এই মুহূর্তে যখন যে দাঁড়িয়ে আছে হ্যাঁ, সেটা এখন মার্কেট মার্কেট প্রাইস। যেখানে আছে সেটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর বাকি যেটুকু দাম বাড়তি থাকবে অন্যান্য দিন, সেটা টাইম ভ্যালু। এগুলো নিয়ে ক্লাস করব পরে, একদিনে এগুলো নিয়ে আলোচনা ভাবার দরকার নেই। যেটুকু শেখালাম এইটুকু শিখুন। বুঝতে পারলেন? দরকার হলে এটা হুম, স্ক্রিনশট ঠিক নিয়ে আছে। নিন। স্ক্রিনশট নিয়ে একজন গ্রুপে পোস্ট করুন। আচ্ছা স্যার, ইন দা মানির কল সাইডে ইন্ট্রিনসিক ভ্যালু ইন্দামানির হচ্ছে কেস না, মার্কেট প্রাইস। ইন্দামানিটা ভুলে যান, ইন্দামানিটা ভুলে যান, ইন্দামানিটা ভুলে যান দাদা। ইন্দামানি আউট দা মানি এটা অন্য কিছু বলেছিলাম। ইন্দামানি আউট দা মানি ভুলে যান। কল সাইড আর পুট সাইড, আচ্ছা। কল সাইড আর পুট আর সাইড। পুট ইন্দামানি আউট দা মানি ভুলে যান।
আর পুট সাইডে ইন্ট্রিনসিক ভ্যালু কি করে ক্যালকুলেট করব? ওই তো স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। ও আচ্ছা আচ্ছা। ওটা মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, আর এটা স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। আপনারা তাই কষলেন তো, প্রথমটা তাই কষলেন তো। 400-র দামটা কত হবে আপনারা কষলেন তো। স্ট্রাইক প্রাইস হ্যাঁ 400, আর মাইনাস করলেন কাকে? ওই যে এটাকে 400টাকে 395, তিনশো 22,399 দিয়ে নিরানব্বই বিয়োগ করলেন, এটা তো মার্কেট প্রাইস। আপনারা তো এই অঙ্কটা হ্যাঁ করলেন, এটা তো হ্যাঁ মার্কেট হ্যাঁ প্রাইস, হ্যাঁ এটা তো মার্কেট। হ্যাঁ হ্যাঁ এটাই তো আপনারা কষলেন, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট প্রাইস বাদ বাদ দিয়ে আপনারা হিসাব করলেন এতক্ষণ ধরে। স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস, মাইনাসটা একশো হুম হুম, পঞ্চাশের উপরে এমন করে পড়েছে দেখা যাচ্ছে না, বাট মাইনাসটা আছে ওখানে। হ্যাঁ। এবার ঠিক আছে, ঠিক উল্টোটা হবে, পুট সাইডে ঠিক উল্টোটা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার মাইনাসটা স্ট্রাইক দেখা যাচ্ছে প্রাইস তো। মাইনাস। এত ছোট মাইনাস বলে দেখা যাচ্ছিল না, দুটোই মাইনাস বড় করে দিলাম। ঠিক আছে। আমি বললাম এইটুকু যা শিখলেন না, এটা কোনো শেখাই না, এটা কোনো শেখার মধ্যে পড়ে না। আমি ছোট্ট একটা প্রশ্ন করছি। ভারতে মোটামুটি 12 থেকে 16 কোটি লোক ট্রেড করে। এর মধ্যে নাইনটি হ্যাঁ নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোকের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, বিড়মি খেয়ে পড়বে এই প্রশ্নটা শুনলে। বলবো এও আবার বলা যায় নাকি। এটা আমি পরের দিন শেখাবো আপনাদের। বলছি যে ধরুন মার্কেট এখন 22,399 দাঁড়িয়ে আছে, আমার একটা 400 প্রিমিয়াম ধরুন 75 টাকা দাম আছে, কথার কথা বলছি। মার্কেট হুম। যদি 50 পয়েন্ট উপরে যায়, ওটার দাম কত হবে? বা 50 পয়েন্ট নিচে যায়, ওটার দাম কত হবে বলতে পারবেন কেউ? না না। এটা আমি পরের দিন শেখাবো, এমন করে শেখাবো কেউ কাউকে গুনতে হবে না, 1 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। আমি শিখিয়ে দেওয়ার পরে 1 সেকেন্ডে উত্তর দিতে পারবেন।